আলটিমেটাম দিচ্ছেন আবার নিজেই সময় বাড়াচ্ছেন। মধ্যপ্রাচ্যে এমনই এক চাপের রাজনীতি চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে একের পর এক হুমকি, কিন্তু সিদ্ধান্তের বদলে বাড়ছে শুধু ডেডলাইন। এ পর্যন্ত ইরানকে দেয়া আলটিমেটামের সংখ্যা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক আলটিমেটাম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আলটিমেটামের মতোই বাড়ছে সময়। গত ২১ মার্চ ইরানকে ৪৮ ঘন্টার কড়া আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি আসে সেখান থেকেই। তবে মাত্র ২ দিন পরই বদলে যায় অবস্থান। ২৩ মার্চ জানানো হয় আলোচনা এগোচ্ছে, সেই অজুহাতে ৫ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় হামলার সিদ্ধান্ত। ২৭ মার্চ আবারও সময় বাড়ে, এবার ১০ দিন। নতুন ডেডলাইন ঠিক হয় ৬ এপ্রিল। যুক্তি, ইরানের পক্ষ থেকেই নাকি সময় চাওয়া হয়েছে। ডেডলাইন সামনে আসতেই ৪ এপ্রিল ফের ৪৮ ঘন্টা চূড়ান্ত সতর্কবার্তা। তবে ৫ এপ্রিল আবারও সেই একই হুমকি, কোনো নতুন সিদ্ধান্ত নয়, শুধু পুরনো বার্তার পুনরাবৃত্তি। তিনি বলেছেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেয়া হবে। ওয়াশিংটন বলছে আলোচনা চলছে, কিন্তু তেহরান তা সরাসরি অস্বীকার করেছে। ফলে প্রশ্ন উঠছে, আলটিমেটাম কি চাপ তৈরির কৌশল নাকি সময়ক্ষেপণ? ৪ দফা আলটিমেটামের পর এখন নজর ৬ এপ্রিলের ডেডলাইনে। এই সময়সীমাও শেষ পর্যন্ত বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।